রাধে রাধে। হরে কৃষ্ণ। বল নিতাই গুর কৃপানন্দে হরি হরি বল, হরি বল বল হরি, হরি হরি বল, হরি বল বল হরি, হরি হরি বল, হরি বল বল হরি। আজকে ষষ্ঠ অধ্যায় বাকি অংশটুকু পাঠ করব। তার আগে ভগবানকে নমস্কার জানিয়ে শুরু করব। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং ভূর্ভুবস্সুঃ ওং তৎসবিতুর্বরেণ্যং ভার্গদেবস্য ধীমহি ধিয়ো যো প্রচোদয়াৎ। ওং ভূর্ভুবস্সুঃ ওং তৎসবিতুর্বরেণ্যং ভার্গদেবস্য ধীমহি ধিয়ো যো প্রচোদয়াৎ। ওং ভূর্ভুবস্সুঃ ওং তৎসবিতুর্বরেণ্যং ভার্গদেবস্য ধীমহি ধিয়ো যো প্রচোদয়াৎ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। শ্রীকৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। শ্রীকৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। শ্রীকৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম নমঃ দেবী বৃন্দায় নমঃ। ওম নমঃ দেবী বৃন্দায় নমঃ। ওম নমঃ দেবী বৃন্দায় নমঃ। শুরু করছি ষষ্ঠ অধ্যায় পরের অংশ। শনৈ রূপর মেদ্যুদ্যা ধৃতি গৃহীতয়া আত্মসংস্থং মনঃ কৃত্যা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ। ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে পরমাত্মাতে নিশ্চলভাবে স্থাপন করে ধীরে ধীরে জগৎ হতে বিরতি অভ্যাস করবে। সে সময় আর অপর কিছুই চিন্তা করবে না। যত যত নিশ্চরতি মনশ্চঞ্চল মস্তিরম ততস্তত নিয়ময়িত দত্মন্যেব বশং নয়েউ। চঞ্চল এবং অস্থির মন যে যে বিষয়ের দিকে ছুটে যাবে সেই বিষয় হতে তাকে প্রত্যাহার করে এনে আত্মাতেই নিবিষ্ট করবে। প্রশান্ত মনসং হেনং যোগীনাং সুখমুত্তমম উপৈতি শান্ত রজসং ব্রহ্মভূতম কলমসম। প্রশান্ত চিত্ত যোগীগণের মন রজগুণ বর্জিত হয়ে শান্ত হলে ব্রহ্মভাব প্রাপ্তি হয়। এই যোগীদের উত্তম সুখ স্বয়ং আশ্রয় করে। যুঞ্জন্যেবং সদাত্মানং যোগী বিগত কলমশ সুখেন ব্রহ্ম সংস্পর্শ মত্যন্তং সুখমশ্নুতে। এই রূপে আত্মাকে সর্বদা যোগযুক্ত রেখে নিষ্পাপ হওয়ায় যোগী সহজেই ব্রহ্ম সংস্পর্শরূপ পরম সুখ লাভ করেন। সর্বভূতস্থমাত্মানং সর্বভূতানি চাত্মনি ইক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন। সমাহিত চিত্ত যোগী যিনি সর্বত্র সমদর্শন করেন তিনি আত্মাকে সর্বভূতে এবং সর্বভূতকে আত্মাতে দর্শন করেন। যো মাং পশ্যতি সর্বত্র সর্বঞ্চ ময়ি পশ্যতি তসাহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। যিনি আমাকে সর্বভূত মধ্যে দর্শন করেন এবং আমার মধ্যে সর্বভূত দর্শন করেন, আমি তার কাছে প্রত্যক্ষ হই এবং তিনিও আমার কাছে অদৃশ্য থাকেন না। সর্বভূতস্থিত যো মাং ভজতে কত্তমাস্থিত সর্বথা বর্তমানহপি সযোগী মই বর্ততে। যিনি সর্বভূতে আমাকে নিজের সাথে অভিন্ন জ্ঞানে
ভজনা করেন, তিনি যে কোনো বিষয়ে অবস্থিত থাকলেও আমাতেই অবস্থান করেন। আত্মৌপমেন সর্বত্র সমং পশ্যতি যো অর্জুন সুখং বা যদি বা দুঃখং স যোগী পরম মত। হে অর্জুন, যিনি সকল জীবের সুখ দুঃখ নিজ সুখ দুঃখের সমান দেখেন, আমার মতে সেই যোগী সর্বশ্রেষ্ঠ। অর্জুন উবাচ জুহয়ং যোগস্তয়া প্রক্ত সাম্যেন মধুসূদন এতস্যাহং ন পশ্যামি চঞ্চলত্বাৎ স্থিতিং স্থিরাম চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম তসাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। অর্জুন বললেন, হে মধুসূদন, তুমি যে এই সাম্যময় যোগের উপদেশ দিলে, মনে চঞ্চলতার জন্য এর দীর্ঘস্থায়িত্ব আমি দেখতে পাচ্ছি না। হে কৃষ্ণ, মন স্বভাবতই চঞ্চল, ক্ষোভকর, বলবান এবং দৃঢ়। এই মনকে নিগ্রহ করা বায়ুকে রোধ করার মতোই সুদুষ্কর বলেই আমি মনে করি। শ্রী ভগবান উবাচ অসংশয়ং মহাবাহ মন দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চ গৃহতে। শ্রী ভগবান বললেন, হে মহাবাহ, মন যে অত্যন্ত চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু হে কন্তেয়, অভ্যাস এবং বৈরাগ্য দ্বারা মনকে দমন করা যায়। অসংযতাৎ মনা যোগ দুষ্প্রাপ্য ইতি মে মতি বস্যাৎ মনা তু যততা শক্য বাপ্তুমু পায়ত। অসংযত ব্যক্তি, যিনি মনকে সংযত রাখতে পারেন না, তার পক্ষে যোগ কঠিন, কিন্তু যার চিত্ত বশীভূত হয়েছে, আমার মতে তিনি প্রযত্নশীল হলে অবশ্যই যোগপ্রাপ্ত হতে পারবেন। অর্জুন বাচ অযতি শ্রদ্ধায় পেত যোগাচলিত মানস অপ্রাপ্য যোগ সংসিদ্ধিং কাং গতিং কৃষ্ণ গচ্ছতি। অর্জুন বললেন, হে কৃষ্ণ, শ্রদ্ধাবান হয়েও যিনি পরে শিথিলতাবশত যোগ হতে বিচ্যুত হন, তিনি কি গতি প্রাপ্ত হন? কচ্ছিন্ন ভয় বিভ্রষ্টচ্ছিন্নাভ্রমিব নশ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহ বিমূঢ় ব্রহ্মণ পথি। হে মহাবাহ, যিনি অবলম্বন শূন্য হয়েছেন এবং ব্রহ্মপ্রাপ্তিতে মোহগ্রস্ত হয়েছেন, এইরূপ উভয় পথভ্রষ্ট সাধক কি ছিন্ন মেঘের ন্যায় ভেসে যান ও বিনষ্ট হয়ে থাকেন? এ তন্মে সংশয়ং কৃষ্ণ ছেত্তুমর্হস্য শেষত তদন্য সংশয়শেষ ছেত্তা ন উপপদ্যতে। হে কৃষ্ণ, আমার এই সংশয় তুমি নিঃশেষে দূর করতে পারো, তুমি ভিন্ন অপর কেউ তা পারে না। শ্রী ভগবান উবাচ পার্থ নৈবেহ নামূত্র বিনাশসন্তস্য বিদ্যতে ন হি কল্যাণকৃত কচ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি। শ্রী ভগবান বলছেন, হে পার্থ, ইহলোকে বা পরলোকে তার বিনাশ হয় না। বৎস, শুভ কর্মকারী ব্যক্তি কখনোই দুর্গতিপ্রাপ্ত হন না। প্রাপ্য পুণ্যকৃতাং লোকানুসিতা শাশ্বতী সমা শুচীনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট হবি জায়তে। এই যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যকর্মকারী লোকেদের প্রাপ্য স্বর্গে গমন করেন এবং সেখানে বহুবর্ষ স্বর্গসুখ ভোগ করার পর সদাচর সম্পন্ন বা শ্রী সম্পন্ন মানুষের গৃহে জন্মগ্রহণ করেন। অথবা যোগী নামেব
কুলে ভবতি ধীমতাম এতদ্ধি দুর্লভতরং লোকে জন্ম যদি দৃশম। অথবা তিনি যোগনিষ্ঠ জ্ঞানবান যোগীকুলে জন্মগ্রহণ করেন, এই প্রকার জন্ম জগতে অতি বিরল। তত তং বুদ্ধির যোগং লভতে পূর্বদেহিকম যততে চ তত ভুয়া সংসিদ্ধ কুরু নন্দন। হে কন্তেয়, এই উভয় প্রকার জন্মেই যোগী পূর্ব দেহজাত বুদ্ধিবৃত্তি লাভ করেন এবং পুনরায় মোক্ষ লাভের জন্য অধিক যত্নবান হয়ে থাকেন। পূর্বাভ্যাসেন তেনৈব হ্রিয়তে ভবসোহপি স জিজ্ঞাসুরপি যোগস্য শব্দ ব্রহ্মাতি বর্ততে। পূর্বজন্মের অভ্যাসের সাহায্যেই যোগভ্রষ্ট ব্যক্তি বিষয় ত্যাগপূর্বক যোগের প্রতি আকৃষ্ট হন। যোগ জিজ্ঞাসু সেই ব্যক্তি বৈদিক কর্মফল হতে অধিকতর ফল লাভ করে থাকেন। প্রযত্নাৎ যত মানস্তু যোগী সংশুদ্ধ কিলবিষ অনেক জন্ম সংসিদ্ধ তত জাতি পরাঙ্গতিম। প্রযত্নশীল যোগী নিষ্পাপ হয়ে বহু জন্মসঞ্চিত যোগ দ্বারা স্বয়ংসিদ্ধ হয়ে পরমগতি লাভ করেন। তপস্বী ভোহ ধিকো যোগী জ্ঞানীভ্যোহ পিমোতো অধিক কর্মীভ্যশ্চাধিক যোগী তস্মাৎ যোগী ভবার্জুন। যোগী তপস্বী হতে, জ্ঞানী হতে এবং কর্মী হতে শ্রেষ্ঠ, এইটি আমার অভিমত। অতএব হে অর্জুন, তুমি যোগী হও। যোগী নামপি সর্বেষাং মদ্গতে নাস্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাং সমে যুক্ততম মত। যোগীদের মধ্যে যিনি শ্রদ্ধা ভক্তি সহ মদগত চিত্ত হয়ে আমার ভজনা করেন, আমার মতে তিনি শ্রেষ্ঠ যোগী। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। ওং তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে ধ্যান যোগ নাম ষষ্ঠ অধ্যায় সমাপ্ত। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার আমি গীতা মাহাত্ম্য করব। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রী শ্রী গীতা মাহাত্ম্যং। গীতা শাস্ত্রে মতির্নাস্তি সর্বং তন্নিষ্ফলং যোগু ধিক্তস্য জ্ঞানদাতারং ব্রতং নিষ্ঠাং তপোযশ গীতার্থ পঠনং নাস্তি নাদমস্তুৎপরজন গীতা গীতং ন যজ্ঞানং তদ্বিদ্যা সুরসন্মতম তন্মুখং ধর্মরহিতং বেদ বেদান্ত গর্হিতম তস্মদ্ধর্মময়ী গীতা সর্বজ্ঞান প্রযোজিকা সর্বশাস্ত্র সারভূতা বিশুদ্ধা সা বিশিষ্যতে। যে গীতাশাস্ত্র জানে না তাহা অপেক্ষা অধম আর কেউই নাই। তাহার প্রারম্ভে ধিক, কর্ম প্রতিষ্ঠা, পূজা, দান, মান এবং মহত্বে ধিক। যার গীতাশাস্ত্রে মন নাই তার সবই নিষ্ফল। পণ্ডিতেরা এই কথা বলিয়া থাকেন। তার জ্ঞানদাতা গুরুকে ধিক, তার ব্রত নিষ্ঠা, তপস্যা ও সুনামকে ধিক। যে গীতার অর্থ বোঝে না তা অপেক্ষা অধম আর কেহই নাই। যে জ্ঞান গীতাসম্মত নয় সে জ্ঞান অসুর জ্ঞান বলিয়া জানিবে, তা বৃথা, তা দর্ভশূন্য, তা বেদ বেদান্তে নিন্দিত হইয়াছে। সুতরাং ধর্মময়ী গীতা হয় সর্বজ্ঞানের কারণ। এই গীতা সর্বশাস্ত্রের সারভূতা এবং পবিত্র, তাই ইহা সর্বশ্রেষ্ঠ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভোগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি। ওং নমঃ যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ
পুণ্যং ভবতু তং সর্বং তং প্রসাদাৎ জনার্দন। হরিয়ং তৎসৎ, হরিয়ং তৎসৎ, হরিয়ং তৎসৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের মধ্যে গীতা পাঠ সমাপ্ত হলো। কালকে সপ্তম অধ্যায় শুরু করব। আপনারা সবাই ভালো থাকবেন। রাধে রাধে।